নোয়াখালী এক্সপ্রেসের নতুন কোচ যুক্ত করলেন নিয়াজ খান, যার কোনো এক্সপেরিয়েন্সই নাই এবং কি 2025 সালে ঢাকা ক্যাপিটালসের হয়ে গদা সুজন মানে সুজন মাহমুদ আমাদের বর্তমানে যে নোয়াখালী এক্সপ্রেসের হেড কোচ, সে ঢাকা ক্যাপিটালসের হেড কোচ ছিলেন 2025 সালে এবং তার সহকারী কোচ ছিলেন এ নিয়াজ খান, এ লর্ড মাল। এটা মানে এসকেরাব মাল, বুয়া মাল দোনোটারে আবার এই নোয়াখালী এক্সপ্রেসের সাথে যুক্ত করলেন এখন। মানে চিন্তা করা যায় 2025 সালে এই গদা সুজন আর এই নিয়াজ খান মিল্লা ঢাকা ক্যাপিটালসের 6টা ম্যাচ ডুবাইছে, আর এখন নোয়াখালী এক্সপ্রেসের 3টা ম্যাচ অলরেডি ডুবাই ফেলছেন গদা সুজনে। এখন গদা সুজনরে সরাই মানে গদা সুজনের যে অ্যাসিস্ট্যান্ট ছিল ঢাকা ক্যাপিটালসের, যে 6টা ম্যাচ ডুবাইছে, তাকে আবার হেড কোচ হিসেবে নোয়াখালী এক্সপ্রেসের সাথে যুক্ত করছে। আমি একটা জিনিস বুঝি না, নোয়াখালী এক্সপ্রেসের ম্যানেজমেন্ট যারা আছে তারা কি এই অসল মালগুলোর টাকা ছাড়া আনতেছে? আমার মনে হয় তা না হলে এইসব সবগুলো অসল মাল নোয়াখালী এক্সপ্রেসের সাথে কখনোই যুক্ত হতো না। আবার এমন একটা মালকে মানে নোয়াখালী এক্সপ্রেসের হেড কোচ হিসেবে যুক্ত করছে যার কিনা বিতর্কের শেষ নাই। নিয়াজ খান সে কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বললো সে নাকি আফগানিস্তানের জাতীয় ক্রিকেট দলের কোচদের সাথে মানে একটা সংযুক্ত ছিলেন, কিন্তু আফগানিস্তানের ক্রিকেট বোর্ড ইসিবি যখন বিষয়টা জানতে পারে তখন তারা অস্বীকার করে যে সে আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত ছিল না। আমাদের বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি এই নিয়াজ খানের বিরুদ্ধে তদন্ত শুরু করে, সে তদন্ত এখনো পর্যন্ত চলমান। এরকম একটা লর্ড মাল মানে ডেড স্পেয়ার মাল, যার কোনো এক্সপিরিয়েন্স না, এরকম একজন কোর্স আবার নোয়াখালী এক্সপ্রেসের সাথে যুক্ত হয়েছে। তাহলে আমরা নোয়াখালী থেকে কী বা আশা করতে পারি? হতাশ, বৃহত্তম নোয়াখালীরা হতাশ।